আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম। তো দেখতে পাচ্ছেন আজকে সকাল সকাল এখনো পর্যন্ত কোনো কাজই করা হয়নি। জাস্ট আপনার এখানকার বাচ্চাগুলো বাহিরে বের করা হয়েছে, ওদেরকে বের করে ওইখানে রাখছি। ওই যে দেখতে পাচ্ছেন ওরা বাহিরে আছে। তারপর এই যে এখানকার মুরগির বাচ্চাগুলো যদি আপনাদের একটু দেখাই, মাশাআল্লাহ দেখতে পাচ্ছেন বাচ্চাগুলো কত সুন্দর। তো এখানটা এটা দেওয়া রাখার কারণ হচ্ছে যে এই ফাঁকাগুলোতে মুরগির বাচ্চাগুলো বের হয়ে যায়, মানে নিচে পড়ে যায়, যার কারণে এখান দিয়ে এটা দিয়ে রেখে। আর ওই যে পাশে ওইটা আছে, জাস্ট এখান দিয়ে নিচে পড়ে যায়। তো তার কারণে আর কি রেখে রাখছি, যাতে এখান দিয়ে মুরগির বাচ্চাগুলো নিচে না পড়ে। তারপর আজকে এই যে ডিম পারছে, ও একটা পারছে, ওই যে ও একটা পারছে, এই যে এটাই। তারপর আপনার না এটা পারে নাই, এখান থেকেও পারে নাই, এই জায়গা থেকেও পারে নাই, এইটা তো বৈশা আছে ডিম নিয়া, এখান থেকেও পারে নাই, এই যেটা পারবে এটা ওই যে আপনার পা দিয়া প্লাস্টিক গুলা চাইতেছে, তার মানে ডিম পারবে আজকে। তারপর উপরের গুলো পারে নাই। তারপর এই যে এখানে একটা পারছে, এখানে একটা পারছে। তো আজকে আবার এই যে আমার এখানে এসে দেখি খামারে এই লাইটটা কেটে গেছে। মানে এই লাইটগুলো এত পরিমাণের কাটে, ভাল লাগে না। প্রচুর পরিমাণে লাইট কেটে কয়েকদিনের ভিতরে এই যে লাইট দুইটা গেল। তো এই হচ্ছে গিয়ে আজকে মনে করেন খামারের আপডেট। আর ওদের জন্য গতকালকে মনে করেন ওই চাল আছে, চালগুলা ব্লেন্ডারে ভাঙছি, ভাঙিয়ে ওদেরকে খাবার দিছি। দেখতেই পাচ্ছেন এই যে ওর মা খেয়েছে, সাথে সাথে ওরা ঠুকুর দিতেছে। এখানে আছে 14টা। তারপরে আরেকটা বাচ্চা ফুটতে অনেকটা দেরি করতেছে, যার কারণে ইনকিউবেটারে দিছি ওইটা। কারণ হচ্ছে একটা ডিমের জন্য তো মনে করেন সবগুলা মুরগির বাচ্চাকে আর কি কষ্ট দিতে পারি না, তো তার জন্য ওটা এখন ইনকিউবেটারে আছে। ওইটা যদি ফুটে তাহলে দেখা গেছে আপনার ওইটাই না, এটার সাথে দিয়ে দিব না ইনশাল্লাহ। আর না হলে ইনকিউবেটারের যেগুলো আপনার বাইরে হবে 13 তারিখে, 13 তারিখ বা 14 তারিখ, তো ওদের সাথে দিয়ে দিব, দেখি কি হয়। আর আমি গতকালকে রাত মানে আগামীকালকে রাত্রে কক্সবাজার যেতেছি, যার কারণে হয়তো বা কয়েকদিন আপনারা ভিডিও পাবেন না। আর আস্তে আস্তে মেবি আপনার 15 তারিখ 16 তারিখ হবে, হ্যাঁ 16 তারিখে মেবি ভিডিও পাবেন ইনশাল্লাহ। আর কক্সবাজার গিয়ে তো আর ভিডিও করার মতন কিছুই নেই, অনেকেই গেছেন, তারপর চেষ্টা করবো ইনশাল্লাহ কিছু ভিডিও করে যদি নিয়ে আসি তাহলে আপনাদেরকে ভিডিওটা দেওয়ার জন্য। তো এখন মনে করেন বহুত কাজ বাকি আছে, ভিডিওটা লম্বা করব না। আর আজকে আবার মুরগিগুলোকে ব্রিডিং করাবো ইনশাল্লাহ। এই খাঁচা টাচা সব কিছু রেডি করা আছে, তো ভিডিওটা বেশি লম্বা করব না। আর আমার যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। আর একটা জিনিস আপনাদেরকে দেখাই, এই যে দেখেন আমার মোরগের এই সমস্ত অবস্থা, মানে এই যে পশম যে থাকে না, তার কারণ হচ্ছে এই যে এটা, ওইখান দিয়ে পশম খায়, ওইখান দিয়ে পশম খায়, মানে এটা খুবই বিরক্তিকর একটা জিনিস, ঠিক আছে। এটাই আমার দেখতে ভালো লাগে না। মানে মোরগের পশম টশম খুব সুন্দর হয়, কিন্তু এই যে এইগুলো আস্তে আস্তে টুকরা টুকরা খায় ফেলায়। তো যাই হোক, সবাই ভালো থাকবেন। আর ভিডিওটি যদি অবশ্যই ভালো লাগে থাকে লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।